টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জানিয়ে আপত্তি শাসক দলের ছাত্র সংগঠনের। আগামী 28শে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষা রয়েছে দুপুর 2টো থেকে এবং টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা পড়ায় অর্থাৎ এই পরীক্ষার সূচি নিয়ে আপত্তি জানাচ্ছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। পরীক্ষার দিন এবং সূচি নিয়ে আপত্তি তাদের। দল দেখতে গেলে তো সব দল দেখে পরীক্ষা করাতে হবে, পরীক্ষা দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়। দলের অনুষ্ঠান থেকে পরীক্ষা ফেলতে হবে, এটাই তো অগণতান্ত্রিক। এমনই প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের। এটা আমার কাছে একবারে সম্পূর্ণ ভিত্তিহীন অযৌক্তিক অভিযোগ। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে এবং কোন ভিত্তিতে করে না একাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেবো। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে পরীক্ষা তেমনভাবেই, মানে 28শে আগস্ট পরীক্ষা ডেফিনেটলি হবে। আজকে এটার পেছনে যদি রাজনীতি লাগে, আমি কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করি না, তাই আমি বললাম বিজেপি ছাত্র সংগঠন থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে এসইউসিআই থেকে শুরু করে যাবতীয় ইনক্লুডিং তৃণমূল আমার কাছে সমানভাবে আমার কাছে ট্রিটমেন্ট পাবে। 28শে আগস্ট দুপুর 2টো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষা রয়েছে আর সেই দিনই টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। আর সেই কারণেই পরীক্ষার দিন এবং সূচি নিয়ে আপত্তি তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ। ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্তে ইউনিভার্সিটি চালানোর চেষ্টা করছেন। টিচার বা স্টুডেন্টের সুবিধা উনি দেখেননি, কারণ উনিও জানেন যে উনিও আর বেশি দিন নেই, ওনার হয়তো ভবিষ্যতে কোনো লাভ হবে এতে আমি জানি না। ওনাকে শিক্ষিকা হিসেবে আমি সম্মান করি, কিন্তু উনি যেভাবে হিটলারি শাসন চালানোর চেষ্টা করছেন এর খুব বেশি দিন আর আয়ু নেই। আর এ তো রাজ্যপাল মনোনীত ভিসি, তিনি এই কাজের জন্যই বেসিক্যালি এসেছিলেন এবং আছেন। বাকি ভিসিদের দায়িত্ব সেরকমই ছিল, আপনি সেটা উপলব্ধি করতে পারছেন। এইটা করে তৃণমূল ছাত্র পরিষদের কোনো ক্ষতি হবে না। আমার প্রধান লক্ষ্য সেই সাধারণ ছাত্রছাত্রীর কথা বলা যারা আমাদের কাছে আবেদন করেছে যে কোনো রাজনৈতিক কর্মসূচি যদি এরকমভাবে বৃহত্তরভাবে হয় তবে সাধারণ ছাত্রছাত্রী অনেক সময় অসুবিধা হয় ট্রান্সপোর্টেশন এবং বাকি ক্ষেত্রে। আমার বক্তব্য এদের কথা ভাবনা চিন্তা করেই যদি ইউনিভার্সিটির পরীক্ষার ডেট একটু আগে পিছিয়ে করে তবে সাধারণ ছাত্রছাত্রীর সুবিধা হয়। আগামী 28শে আগস্ট দুপুর 2টো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আর এই নিয়ে আপত্তি টিএমসিপির, কারণ ওই দিনই হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেই কারণেই পরীক্ষার সূচি নিয়ে আপত্তি জানানো হয়েছে টিএমসিপির তরফে। যদিও এই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও অবস্থান একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পরীক্ষার সূচি কোনো রকম ভাবেই পরিবর্তন করা হবে না। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে তিনি বলছেন দল দেখতে গেলে তো সব দল দেখে পরীক্ষা করতে হয়। ভাবটা এমন যেন টিএমসিপির বাপের সম্পত্তি কলেজ ক্যাম্পাসগুলো, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো। ওদের রাজ্যের নেতা যেন ঠিক করে দেবে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে না, কে পাশ করবে, কে ফেল করবে, কে কলেজে ভর্তি হবে, কে কলেজে ভর্তি হবে না। এই যে মাতব্বরিটা, এই যে দাদাগিরিটা, এই দাদাগিরিটা পশ্চিমবাংলার সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্কুল ক্যাম্পাসে পরিচালন সমিতির দ্বারা, গভর্নিং বডির দ্বারা কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই দাদাগিরির মডেলটা তৈরি করেছে। সেই দাদাগিরিরই বহিঃপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের 28শে আগস্টের পরীক্ষা বানচাল করবার যে শুরু করলো যে প্রক্রিয়াটা, ফেসবুক পোস্ট ইত্যাদি ইত্যাদি এসবের মাধ্যমে, এই দাদাগিরিরই বহিঃপ্রকাশ। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তাদের আপত্তির কথা জানানো হয়েছে, কারণ একই দিনে অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা। তবে এই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও একেবারে অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে যে কোনোভাবেই পরীক্ষার সূচি পরিবর্তন করা হবে না, এমনটাই জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রকের অধীনে? রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে।
তাহলে এটা কাকে উনি বলছেন, কাকে আক্রমণ করছেন? তাহলে ব্রাত্যবাবুকে আক্রমণ করতে হয়, তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হয়। আসলে এ ধরনের অপকর্ম এই তৃণমূল মানে সমস্ত স্তরে হয়ে গেছে। ছাত্ররা, তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের পড়াশোনা আর চাইছে না। এটাকে কোনো মতেই বরদাস্ত করা উচিত নয়। তাদের যদি জন্মদিন হয়, প্রতিষ্ঠাতা দিবস, সেখানে তো আরো ভালো করে সব কাজকর্ম হওয়া উচিত, লেখাপড়া ভালো করে করা উচিত, এদিকে নজর দেওয়া উচিত। এই ধরনের অবান্তর কথা ওই তৃণমূলের ছাত্র সংগঠনই করতে পারে। যে দয়া করে যে একটা রাজ্যের একটা বড় ছাত্র, বৃহত্তম ছাত্র সংগঠন, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, তো সেটা শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করবে না? এটা কোনো কথা হলো? পরীক্ষা দিলে একজন ছাত্রছাত্রীকে দিতে হবে, এটা ঠিক, কিন্তু পরীক্ষার শিডিউলটা করার সময় দয়া করে দেখবেন না যে রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং সেটা ঘোষিত এবং সেটা সবাই জানেন। তো সেটা যদি না বিবেচনা করেন তো তাহলে তো ধরেই নিতে হয় যে যাতে একটা বড় ছাত্রছাত্রী তার সেই সংস্থার ছাত্রছাত্রীরা সমাবেশে না যেতে পারেন, সেই জন্য রাজনৈতিক পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে এই ধরনের শিডিউল তৈরি করা হয়েছে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার তারিখ পড়া নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সরাসরি শাসক দলের ছাত্র সংগঠনের তরফে আপত্তি জানানো হলেও কলকাতা বিশ্ববিদ্যালয় স্পষ্ট জানিয়েছে সেই দিন পরীক্ষা দিতেই হবে। শিক্ষাবিদ নিরাতুন নাহার কি বলছেন শুনুন। শাসক দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেটাকে গুরুত্ব না দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন ঠিক করা হলো এবং সেই দিনটাকে বদল করতে হবে। এই দাবির মতন গুরুত্ব দাবির আর কিছু এখন নেই। এখন এই রাজ্যটা পুরোপুরি শাসক দল গ্রাসিত, এবং শাসক দলের অনুগত শীর্ষ কর্মী যারা, তারা যে কাজ ঠিক করবে তাদের কর্মপরিকল্পনা, সেক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। তা সে শিক্ষা বিষয়ক হোক, চিকিৎসা বিষয়ক হোক, যে কোনো মানব জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ক হোক, সেগুলো একেবারে তাচ্ছিল্য করার প্রবণতাটাই সকলের মধ্যে চালিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সেটাই ঘটেছে।